আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উপস্থাপনায় আমি আব্দুল ওহাব আছি আপনাদের সাথে। বর্তমান দেশে বিএনপি জামাত ডক্টর ইউনূসের সাথে যে একটা ঝামেলা চলতেছে, এটা সম্পর্কে আপনারা সকলেই অবগত। জামাতের বুঝতে একটু দেরি হয়েছে যে গণভোটের 12টা আসলে বাইজে গেছে। সেজন্য জামাত ইসলাম একের পর এক সব গোপন তথ্য ফাঁস করে দিতেছে। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে এমন কিছু মানুষ আছে, তারা নাকি বিএনপির সাথে কাজ করতেছে। অনেক ধরনের অভিযোগ এবার জামাত ইসলাম তুলছে। মোটামুটি বলতে গেলে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার। হয়তো ডক্টর ইউনূস মনে মনে বলতেছে, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, এ জীবনে আমি কারো মনের মতো না, বিএনপি জামাত আমারে বোঝে না। কষ্ট নিহেন না, ডক্টর ইউনূসের মনের কথাটি এরকম হতে পারে। তোদের বিপদের সময় ক্ষমতা নিলাম, নিয়ে তোদেরকে আশ্রয় দিলাম, দেশে চালাইতেছি, একটা নির্বাচন দিব, তোরা গুতাগুতি করো স্কিল লেগে। হতে পারে ডক্টর ইউনূস আসলেও বড় বিপদে পড়ছে। তো আজকের ভিডিওতে আমরা আসলে জামাত ইসলাম যে তথ্যগুলো ফাঁস করছেন, কি কথা বলল, এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এক ভিডিওতে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা বিএনপি সম্পর্কে আলোচনা করছি যে বিএনপি আসলে কি মনে করতেছে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে। যদি ভিডিও না দেখে থাকেন, চ্যানেলে ঢুকে ভিডিওটি দেখে আসবেন। আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা আছে। আজকে আমরা আসলে জামাতের বিষয় নিয়ে কথা বলবো। তার আগে অনুরোধ করতেছি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথম আলোর একটা প্রতিবেদন, যদিও প্রথম আলোর প্রতিবেদন পড়া আপনারা পছন্দ করেন না, কিন্তু বাস্তব সত্য কথা লিখছে, সবসময় আবার মিথ্যা লেখে না, বুঝছেন? গুজব ছড়ায়, আবার ভালো কথাও লিখে। তো জামাত ইসলাম যেটা বলতেছে, এখানে যে হেডলাইনটা করা হয়েছে যে 3 উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করতেছে, প্রধান উপদেষ্টাকে নাম পাঠানো হবে জামাতের নেতা তাহের। ডক্টর ইউনূস গতকাল বক্তৃতা দেওয়ার পরে গণভোট এবং আপনার কি বলে জাতীয় নির্বাচন একই দিন অনুষ্ঠিত হবে এরকম যখন বক্তব্য দিয়েছে, তো বিএনপি তো আঁটোসাঁটো হয়ে বসছে যে সংবিধান সংস্কার গণভোটের মাধ্যমে করা হবে না, আইন প্রণয়ন গণভোটের মাধ্যমে করা হবে না, বাঁকা কিন্তু বসছে। এবার জামাত ইসলাম দেখতেছে যে আমরা কি করব, আমাদের দাবি তো আসলে মানা হয় নাই, গণভোট আগে না দিলে নির্বাচন ফেয়ার হবে বলে জামাত মনে করে না। এই জন্য তারা একের পর এক মানে যেটা বলে আর কি ফাটাইতেছে বোমা, আর কি কথার বোমা। তো এখানে কি বলা হচ্ছে একটু সাথে থাকেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলছেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আজকে প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা, এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে না হতে পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালাচ্ছে। শুক্রবার আজকে একটা সংবাদ সম্মেলনে তিনি আসলে এই সমস্ত কথা বলেন। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামাতের এই নেতা এসব কথা বলছেন। তিনি বলেন, উপদেষ্টাগুলোকে অপসারণের দাবি জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টাদের কাছে তাদের নাম পাঠানো হবে। এরপরেও যারা ষড়যন্ত্রের পিছনে প্রধান নেতা হিসেবে কাজ করছেন তাদের বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়, সেই নামগুলোও প্রকাশ করে তাদের বিষয়েও ভাবা হবে। সংবাদ সম্মেলনে একটি দলের সমালোচনা করে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, হ্যাঁ একটি দল বলে, মানে বিএনপি বলে না, বিএনপিও জামাত ইসলামের নাম বলে না। কি সুন্দর একটা রাজনীতি, অথচ কিন্তু বোঝাই যায় সব কিছু। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হলে জাতীয় নির্বাচন বেশি গুরুত্ব পাবে আর গণভোটের গুরুত্ব কমবে। মানুষের মনোযোগের অভাবে গণভোটে যদি ভোট কম পড়ে, তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারা বলবে, যেহেতু ভোট কম পড়ছে, জনগণ ভোট চায়নি বলে বিবেচিত হোক, এর মাধ্যমে তারা সংস্কার থেকে অবসরে যাবে। তার মানে জামাত ইসলামের ইনি বলতেছেন যে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হয়, জাতীয় নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে, গণভোট পাবে না। তখন যেই দল নির্বাচিত হবে তারা এটা দেখাবে যে গণভোটে মানুষের অত আগ্রহ নাই, এগুলো নিয়ে আসলে মানুষের অত চাহিদা নাই, তারা তখন সেই সংস্কার থেকে ফেরত আসবে বা তারা সংস্কার নিয়ে কাজ করবে না। এই ভাবনাকে যেই দলটি ফাঁদ হিসেবে উল্লেখ করেন জামাত ইসলামের নায়েবে আমির, তিনি বলেন, অপ্রত্যাশিতভাবে ইচ্ছাকৃতভাবেই হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, সরকার যদি একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং
সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে তুলেছে। সংস্কার কমিশনারের সুপারিশ গ্রহণ না করে অন্তর্বর্তী সরকার যথেষ্ট কাটছাঁট করেছে বলে অভিযোগ করেন জামাতের এই নেতা। তিনি আরও বলছেন, একটি দলের সঙ্গে আপোষ করে সুপারিশে অনেক পরিবর্তন এনে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন। এর ফলে জনগণ হতাশ হয়েছে। আপনারা তো জনগণ, আপনারা কি হতাশ হয়েছেন? একটু কমেন্ট করে জানান। তবে একটি বিষয়ে সরকার প্রধান কিছুটা ধীরতার পরিচয় দিয়েছেন বলে উল্লেখ করেন তাহের। ভালো কথাও বলছে। তিনি বলেন, বিএনপি কখনোই আদেশের মাধ্যমে সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার পক্ষে ছিল না। তারা অধ্যাদেশের মাধ্যমে সংস্কার গ্রহণের প্রস্তাব করেছিল। প্রধান উপদেষ্টা আদেশ দেওয়ার পক্ষে দৃঢ় ছিলেন, সেজন্য তাকে সাধুবাদ জানানোই যায়। জামাতের এই নায়েবে আমির আরও বলছেন, সংস্কার কমিশন গণভোট একটা প্যাকেজ হ্যাঁ না ভোট নেওয়ার প্রস্তাব করেছিল, কিন্তু সেই প্যাকেজকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে জটিলতার মধ্যে ফেলে দিবে। এটা আমার অনেক সাবস্ক্রাইবার বলছেন, অনেক ভিউয়ার্সরা বলছেন যে ভাই এতগুলো জিনিস তো অনেক মূর্খ মানুষ যারা আছে, যারা সিগনেচার লিখতে পারে না, হাতের ছাপ দেয়, তারা তো আসলে এই জিনিসগুলো পড়ে যে হ্যাঁ না দিবে এটা তো তারা বুঝবে না। একটা জিনিস মানুষ বোঝে যে দেশে সংস্কার চাই কি না, এটা বুঝেই তারা হাতে ভোট দিত। হ্যাঁ না 2টা অপশন থাকলে হয়ে যেত। এখানে 4টা অপশন করে জনগণকে দ্বিধায় ফালানো হয়েছে বলে তাহের ভাই এই মন্তব্যটা করছেন, এবং আমার অনেক সাবস্ক্রাইবার এরকম কথা বলছেন। বিএনপি নোট অফ ডিসেন্টকে করার জন্যই গণভোটের প্রশ্নকে 4 ভাগ করতে বলছেন বলে দাবি করেন তাহের। মানে এইটাও বিএনপির আদলেই তৈরি করা হয়েছে। সরকার লেভেল প্লেয়িং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ তৈরির ব্যাপারে আদৌ মনোযোগী নয় বলে অভিযোগ করেছেন তাহের ভাই। তিনি বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে দলীয় প্রশাসনে রূপান্তরিত করার চেষ্টা চলতেছে। আবার কি ফেসিজম শুরু হবে নাকি? ইতিমধ্যে প্রশাসনে কিছু পরিবর্তন হচ্ছে এবং সেখানে বিশেষ একটি দলের অনুগত লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মাশাআল্লাহ। এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন। তো শেষে বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে জামাত সহ সমমনা 8টি দল, রাজনৈতিক দল যুদ্ধপথ আন্দোলন করছে। এখানে দলগুলোর নাম বলা হয়েছে। তাহলে বিষয়টা তো বুঝলেন, এক প্রকার হুমকি বললেই চলে। জামাত ইসলামের যে নেতাগুলো বলতেছে যে বিএনপির কথা মতোই আসলে ডক্টর ইউনূস এই জিনিসগুলো করছে। তারা বুঝতে পারতেছে যে এই গণভোট আসলে কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না, ক্লিয়ার করছে এখানে। তো যাই হোক, এটাই প্রতিবেদন ছিল। একটা কথা বলি, ইউটিউবিং তো করি, ভিউজ তো নাই। আপনারা এই পর্যন্ত হয়তো গুটি কয়েকজন মানুষ, আমার এক আপু আছেন আর একজন ভাই আছেন, অনেকেই এই পর্যন্ত দেখতেছেন। একটা ব্যবসা শুরু করছিলাম, বুঝছেন, ঘি আর মধু বিক্রির। তো আপনারা আসলে অনলাইন থেকে কি কেনাকাটা করেন, মানে কি বিক্রি করলে আপনারা একটু কিনবেন, একটু অর্গানিক পণ্য হোক বা যে কোনো কিছু, আমি ভালো জিনিস আপনাদের কাছে দিতে চাই। 2-4 টাকা অল্প কিছু লাভ করলাম, একটা ব্যবসা, ছোটোখাটো ব্যবসা করা লাগবে, তাছাড়া আসলে হবে না। তো আপনারা একটু বিজনেস আইডিয়া সহ কোন প্রোডাক্ট আপনারা আসলে বেশি কেনেন, কি দরকার হয় আপনাদের, যদি এই পর্যন্ত কেউ দেখে থাকেন একটু আমার কমেন্টে একটু রেসপন্স করবেন। আমি আপনাদের মতামত সদর গ্রহণ করার চেষ্টা করব। আর বিজনেস করলে আপনারা আমার থেকে জিনিসপত্র কিনবেন কিনা এটা একটু জানায়েন, বুঝছেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।